আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর কোষে দেখি 25-এর পেজ নম্বর হচ্ছে 327 এবং দাগ নম্বর হচ্ছে 19, 20, 21, 22 এবং 23। এই 5টা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর আগের অঙ্কগুলো দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো অঙ্ক দেখে নিতে পারো। তাহলে শুরু করছি 19-এর দাগের অঙ্ক। 19-এর অঙ্কটা কি বলেছে আগে পড়ে নিই। বলছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখায় বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করতে হবে। তাহলে এক মাঠে দাঁড়িয়ে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত এক উড়ন্ত পাখিকে, ধরো এই মাঠের মাঝখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে প্রথমে উত্তর দিকে আর তারপরে ধরো দক্ষিণ দিকে দেখলো। একদিকে উত্তর দিক হলে একদিকে দক্ষিণ দিক হবে, ঠিক আছে। তো একদিকে উত্তর দিক একদিকে দক্ষিণ দিক, তো এই স্ট্রেট লাইন বরাবর এই, আর এখান থেকে এখানে দেখছে আর এখান থেকে এখানে দেখছে, মানে ধরো ও বিন্দু থেকে ও বিন্দুতে মাঠের মাঝখানে মোহিত দাঁড়িয়ে আছে, আর যখন পাখিটা এ বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে এ বিন্দুতে, তখন কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে? 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতি কোণ, ঠিক আছে। তার মানে আমি এটাকে যদি ধরো এক্স দিলাম আর এটাকে ওয়াই দিলাম, আর যখন 2 মিনিট পরে এখান থেকে বি বিন্দুতে যেতে 2 মিনিট, পাখিটা 2 মিনিট সময় লাগছে দক্ষিণ দিকে, 2 মিনিট পরে এই দিকটা দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলাম। যখন এ বিন্দুতে পাখিটা রয়েছে তখন এখান থেকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো। এবার 2 মিনিট পর পাখিটা এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তখন মোহিত ও বিন্দু থেকে এটাকে 60 ডিগ্রি কোণে উন্নতি কোণে দেখতে পেলো। তো এখন বলছে যে পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে থাকে, তার মানে এইখান থেকে এই হাইটটা যদি 50√3 মিটার হয় তবে তার গতিবেগ বার করতে বলেছে। গতিবেগ বার করতে গেলে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে 2 মিনিট সময় লাগছে, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আগে ডিস্টেন্সটা বার করতে হবে। তো কিভাবে বার করব? এইটাকে আমি নাম দিচ্ছি এম। তো আমি ও এমটা পেয়ে গেছি। এইটা 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি, ঠিক আছে, এইটা 30 ডিগ্রি। আবার এই কোণটা 60 ডিগ্রি, মানে এটা একান্তর কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে এই 50√3 আর 30 ডিগ্রি মানটাকে নিয়ে আমি এইটা বার করব, আর সেম জিনিস এদিকটা নিয়ে এইটাকে বার করবো, করে দুটোকে যোগ করলে আমি এ আর বি এর ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে আগে লিখি, ধরা যাক এ ও বি হলো পাখিটির প্রথম উত্তর এবং দক্ষিণ দিকের অবস্থান, উত্তর এবং দক্ষিণ দিকের অবস্থান, দক্ষিণ দিকের অবস্থান। আর মোহিত ও বিন্দু থেকে দেখছে, ঠিক আছে। পাখিটি যখন এ বিন্দুতে আছে মোহিত তখন 30 ডিগ্রি উন্নতি কোণে
পাখিটিকে দেখে। তার মানে হচ্ছে এ ও এক্স, এ ও এক্স এইটা সমান, দেখো এইটা হচ্ছে 30 ডিগ্রি, এ ও এক্স 30 ডিগ্রি, এইটা সমান একান্তর, এখান থেকে একান্তরটা একবারে করে দিচ্ছি, একান্তর ও এ এম, ও এ এম এইটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই বি যোগ করে এই ও এমটা হচ্ছে লম্বটার উপরে। আবার পাখিটি যখন বি বিন্দুতে আছে, মোহিত তখন 60 ডিগ্রি উন্নতি কোণে পাখিটিকে দেখে। এই লেখাগুলো তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমার লেখাটা যে লিখতে হবে এমন কোনো কথা নয়, তোমরা তোমাদের নিজেদের মতো লিখে নিতে পারো। মোহিত তখন 60 ডিগ্রি উন্নতি কোণে পাখিটিকে দেখে, তাহলে একইভাবে এখানে বি ও ওয়াই সমান একান্তর কোণ, একান্তর ও বি এম, ও বি এম সমান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, পাখিটির উচ্চতা ও এম সমান হচ্ছে 50√3 মিটার। এইবার দেখো এ ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা যেখানে 90 ডিগ্রি, তাহলে এইটা অতিভুজ হয়ে যায়। ঠিক আছে, আর এইটা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, আর এইটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব দেওয়া আছে, আমি ভূমি বার করব, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি করব। তাহলে এ ও এম, এ ও এম সমকোণী ত্রিভুজ হইতে কি লিখব, দেখো ট্যান 30 ডিগ্রি সমান লম্ব মানে ও এম বাই ভূমি এম, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান ও এম বাই এ এম, তাহলে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান ও এম মানে হচ্ছে 50√3 বাই এ এম, এই বা এম সমান তাহলে 50√3 গুণিত √3, তাহলে কত হয়ে যাবে 50 গুণিত 3 মানে 3 5 15, 150 মিটার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটা আমি পেলাম কত, 150 মিটার। এই পোর্শনটা আমি পেলাম 150 মিটার। এবার এইটা বার করতে হবে একইভাবে ও বি এম সমকোণী ত্রিভুজ হইতে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব ও এম বাই বি এম। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ও বি এম সমকোণী ত্রিভুজ হইতে কি হবে, সমকোণী ত্রিভুজ হইতে দেখো ট্যান কত নেব, ট্যান 60 ডিগ্রি সমান লম্ব মানে ও এম বাই ভূমি মানে বি এম। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর ও এম মানে হচ্ছে 50√3 বিএম। ওকে, বা বিএম সমান তাহলে কত হয়ে গেল 50√3 আর √3টা নিচে নামলো, √3 কেটে গেল 50 মিটার। অতএব এ বি সমান তাহলে কত হয়ে গেল এ এম প্লাস বিএম। তোমরা ছবিটা যদি খাতা এঁকে থাকো তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এ বি সমান এম প্লাস বিএম। তাহলে এম হচ্ছে কত 150 বার করেছি আর বিএম হচ্ছে 50, তাহলে মোট কত হয়ে গেল 200 মিটার। এইবার দেখো এখানে আমার চেয়েছে গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় বার করতে বলেছে। এবার এ থেকে বি বিন্দুতে পাখিটা যেতে কত সময় লাগছে, 2 মিনিট। তার মানে 200 মিটার 2 মিনিটে যাচ্ছে, তার মানে পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। ঠিক আছে, তাহলে পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার, আর পাখিটি আমায় কী বার করতে বলেছে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে যায়, তাহলে 200 গুণিত 60/2, এটা কাটাকুটি করলে তাহলে 100, তার মানে হচ্ছে 6000 এত মিটার, মানে 6000 মিটার মানে 6 কিমি। তাহলে পাখিটির গতিবেগ তাহলে কী হয়ে গেল, অতএব উত্তরটা হয়ে গেল দেখো
অতএব পাখিটির গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, মানে আওয়ার, HOUR, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে 20 অঙ্কটা দেখো। 20 অঙ্কটা কি বলছে, যে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি করে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখতে বলেছে। দেখো কি বলছে, ট্রেনের দুটো অবস্থান, একটা ট্রেনের ইঞ্জিনের দুটো অবস্থান, ধরো একটা প্রথম অবস্থান হচ্ছে এ বিন্দু আর একটা বি বিন্দু, আর অমিতা দিদি কি আছে, অমিতা দিদি এই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে ওপরে ওভারব্রিজে দাঁড়িয়ে আছে, ধরো ও বিন্দুতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ও বিন্দুতে দাঁড়িয়ে আছে এবং এর উচ্চতাটা বলে দিয়েছে কত, 5√3 মিটার, 5√3 মিটার। এইবার যখন এ বিন্দুতে ইঞ্জিনটা আছে তখন অবনতি কোণে দেখছে, কত ডিগ্রি অবনতি কোণে, 30 ডিগ্রি। এটাকে আমি XY নাম দিচ্ছি, এক্স এবং ওয়াই। দেখো 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, অর্থাৎ এখান থেকে এই বিন্দুকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। এটা 30 ডিগ্রি হওয়া মানে একান্তর কোণ হিসাবে এটাও কিন্তু 30 ডিগ্রি হয়ে গেল। এবার 2 সেকেন্ড পরে, মানে এ থেকে বি বিন্দুতে ইঞ্জিনটা যেতে 2 সেকেন্ড সময় লাগছে, ওই সময়ের মধ্যে বি বিন্দুতে চলে যায় এবং সেটাকে দেখছে কত, 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো। তার মানে এটা 45, মানে একান্তর কোণ হিসাবে এটাও 45 ডিগ্রি হয়ে গেল। এখান থেকে এখানে আমি এম টানছি, ও এম হচ্ছে কার উচ্চতা, অর্থাৎ অমিতা দিদি যে ওভারব্রিজে দাঁড়িয়ে আছে তার হাইটটা হচ্ছে ও এম। তাহলে আমার এম আর বিএম বার করার পরে আমি এবিটা যদি বার করি, অর্থাৎ ডিস্টেন্সটা যদি বার করি, তার মানে এটা 2 সেকেন্ডে যাচ্ছে, তাহলে আমি এটা প্রতি সেকেন্ডে বার করে ফেলবো। ঠিক আছে, দেখো আমি লিখে রাখলাম, কি লিখেছি দেখো, ধরা যাক এ ও বি হলো, এ আর বি হলো ইঞ্জিনটির প্রথম এবং শেষ অবস্থান। অমিতা দিদির উচ্চতা হচ্ছে কত, 5√3 মিটার, 5√3 মিটার। ও বিন্দু থেকে এ বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এক্স ও এ এটা 30 ডিগ্রি সমান একান্তর কোণ ও এ এম, এই যে ও এ এম সমান 30 ডিগ্রি। আবার ও বিন্দু থেকে বি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ ওয়াই ও বি সমান একান্তর কোণ দেখো ও বি এম, এই যে ও বি এম সমান 45 ডিগ্রি। এইবার আমি বার করবো, দেখো এটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি আছে, এইটাকে আমি বার করবো, এইটাকে বার করব। তাহলে এ ও এম সমকোণী ত্রিভুজ হইতে, তাহলে এ ও এম সমকোণী ত্রিভুজ হইতে কি পাবো, দেখো ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে হচ্ছে ও এম বাই ভূমি হচ্ছে এ এম। ওকে, তার ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ও এম মানে কত, ও এম মানে হচ্ছে 5√3/am, বা কোনাকুনি গুণ করছি, তাহলে am সমান হচ্ছে 5√3 গুণিত √3, অর্থাৎ 5 গুণিত √3 গুণ করলে 3 হয়, তাহলে 5 3 15। তাহলে amটা আমি কত পেয়ে গেলাম, amটা পেয়ে গেলাম 15 মিটার। ঠিক আছে, এবার বিএম বার করব। তাহলে ও বিএম সমকোণী ত্রিভুজ হইতে, ও বিএম সমকোণী ত্রিভুজ হইতে কি করব, ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে হচ্ছে ও এম বাই ভূমি মানে বিএম। এই ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, ও এম মানে হচ্ছে 5√3/bm। তাহলে বা বিএম সমান কত পেয়ে যাচ্ছি, বিএম সমান হয়ে গেল 5√3 মিটার। তাহলে এটাও বেরিয়ে গেল, এটা 15 মিটার বেরোলো। তাহলে আমার এবি সমান কত হয়ে যাবে, এবি সমান কি হচ্ছে, এম প্লাস বিএম। তাহলে এম মানে কত, 15 প্লাস বিএম মানে হচ্ছে 5√3 মিটার। ওকে, তাহলে এখান থেকে যদি 5 কমন নিই, 5 3 15, 3 + √3 এত মিটার।
এইবার কি বলেছে, ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে বার করতে বলেছে। তাহলে এইটা যাচ্ছে কত সেকেন্ডে, দেখো 2 সেকেন্ডে যাচ্ছে। তাহলে ট্রেনের ইঞ্জিনটি 2 সেকেন্ডে যায় 5 × 3 + √3 এত মিটার। অর্থাৎ ট্রেনের ইঞ্জিনটি 1 সেকেন্ডে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে 5 × 3 + √3/2 এত মিটার। এরপরে এটাকে দেখো 5 3 + √3 মান হচ্ছে 1.732/2 এত মিটার। তাহলে 5 গুণিত, দেখো এটা যোগ করলে 3 আর 1 4, তাহলে 4.732/2। এবার এটাকে আমি গুণ করব, 5 দুগুণে 10 0, হাতে 1, 5 3 15 আর 1 16 6, 5 7 35 আর 1 36 6, হাতে 3, 5 4 20, 20 আর 3 23 এত বাই 2। এটা কাটাকুটি করলে 2 1 2, আর 11 দুগুণে 22, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 0 এত মিটার, 11.83 মিটার। তাহলে উত্তরটা কি লিখব, অতএব ট্রেনটির গতিবেগ 11.830 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। 21 অঙ্কটা কি বলছেন, বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। দেখো আগে কি বলছে, একটা আমি এই ধরো নদীটা চওড়া, ঠিক আছে, মানে এদিকটা একটা পাড় এদিকটা একটা পাড়, তাহলে সেতুটা এইভাবে রয়েছে, এই তাহলে সেতুটার এই পাড়ে এখানে ঠেকে রয়েছে, ওই পাড়ে ওইখানে ঠেকে রয়েছে। তার মানে এ আর বি হচ্ছে, এ বি হচ্ছে সেতুটার দৈর্ঘ্য, এ বি হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। এবার বলছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গিয়ে ধরো এই জায়গায় এলাম, গিয়ে দেখা গেল সেতুটির অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। তার মানে আমি যদি সি বিন্দু ধরি, এটাকে সি বিন্দু ধরি, তাহলে এইটাকে যদি ধরি, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণে দেখা গেল, 45 ডিগ্রি কোণে এটাকে দেখা গেল। এবার পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে, মানে এখান থেকে ধরো আরও 400 মিটার, মানে এইখান থেকে 400 মিটার সরে গেল এই পর্যন্ত, ধরো ডি বিন্দুতে এলো, তাহলে বলছে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখবে, মানে এই জায়গাটায় এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণে দেখবে। তাহলে আমার বার করতে বলেছে কি, সেতুটির দৈর্ঘ্য, মানে এ বি দৈর্ঘ্যটা আমি বার করতে বলেছে। এই ধরনের অঙ্ক কিন্তু আগে অনেক করিয়েছি, তাই না, এই রকম আঁকা এবং এখান থেকে এই বিটাকে বার করা, এই ধরনের অঙ্ক করিয়েছি আগে। দেখো আগে লিখে নিচ্ছি। তাহলে কি লিখলাম, ধরা যাক এ বি হলো সেতুটার দৈর্ঘ্য, এই যে এ বিটা হলো সেতুটার দৈর্ঘ্য ধরে নিলাম, আর সি আর ডি বিন্দু থেকে সেতুটির বি প্রান্তকে যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে দেখা যায়। তার মানে অর্থাৎ এসিবি সমান 45 ডিগ্রি আর এডিবি সমান হচ্ছে 30 ডিগ্রি। আর সিডিটার দৈর্ঘ্য বলে দিচ্ছে 400 মিটার, এ বিটা বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, এ বিসি সমকোণী ত্রিভুজটা নেব। এ বিসি সমকোণী ত্রিভুজ হইতে সমকোণী ত্রিভুজ হইতে কি করব, ট্যান কাজে লাগাবো। ট্যান 45 ডিগ্রি
tan 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই এসি, এবি বাই এসি, বা tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান হচ্ছে এবি বাই এসি। তার মানে আমি এসি সমান কি পেয়ে গেলাম? এসি সমান পেয়ে গেলাম এবি। এইটা কিন্তু আমি বার করে নিলাম। এইবার পুরো ত্রিভুজটা নেব এ বিডি সমকোণী ত্রিভুজ। দেখো এ বিডি সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি করব? tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব মানে হচ্ছে এবি বাই ভূমি, ভূমি মানে হচ্ছে এডি, এই এডি হলো। এইবার tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর এবি, এবি মানে হচ্ছে দেখো, আচ্ছা এবি তো বার করতে হবে আমাকে। এডি মানে দেখো এসি প্লাস 400 মিটার, এসি প্লাস 400, ওকে। বা কোনাকুনি গুণ করে নিই, √3 ইন্টু এবি সমান এসি প্লাস 400। তাহলে √3 ইন্টু এবি সমান, দেখো এসির মান হচ্ছে এবি, তাহলে এই এবিটাকে আমি বসিয়ে দিলাম, প্লাস 400। তাহলে √3 এবি মাইনাস এবি সমান হচ্ছে 400, ওকে। বা তাহলে এবিটা কমন নিলে √3 মাইনাস 1 ইন্টু এবি সমান হচ্ছে 400 হলো, বা এবি সমান তাহলে আমি কত পেয়ে গেলাম? 400 বাই √3 মাইনাস 1। এবার নিচের করণীয় নিরসন করতে গেলে কি করতে হবে? তাহলে 400 গুণিত √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে উপর √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, তাহলে 400 ইন্টু √3 প্লাস 1 হচ্ছে, আর এটা দেখো √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 400 √3 প্লাস 1 বাই, এটা দেখো √3 স্কোয়ার মানে হচ্ছে 3, আর 1 স্কোয়ার মানে 1, 3 মাইনাস 1 তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 400কে যদি কাটি তাহলে 200, তাহলে 200 গুণিত √3 প্লাস 1 এত মিটার। অতএব তাহলে আমার উত্তরটা কী এলো? অতএব সেতুটির দৈর্ঘ্য, সেতুটির দৈর্ঘ্য 200 ইন্টু √3 প্লাস 1 মিটার, এত, এটাই আনসার। এইবার 22 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তাহলে ইটভাটার চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে। দেখো প্রথমে যেটা বলছে আমাকে করতে হবে কি, বলছে একটা পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটা বাড়ি, 15 মিটার উঁচু একটা বাড়ি, এই ধরো এবি হলো 15 মিটার উঁচু একটা বাড়ি, ঠিক আছে। এইবার ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটা ইটভাটার চিমনির পাদদেশ, এই সিডি হচ্ছে একটা ইটভাটার চিমনি, এটা সিডিটা হচ্ছে চিমনি। এইবার এই জায়গা থেকে দেখছে, বি বিন্দু থেকে দেখছে চিমনির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, চিমনির পাদদেশ মানে সি বিন্দুটাকে, এইটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে এইটাকে দেখছি, আর এখান থেকে অগ্রভাগটাকে দেখছে কত ডিগ্রি? 60 ডিগ্রি উন্নতি কোণে, এইটা 60 ডিগ্রি উন্নতি কোণে
দেখছে, আমি এটাকে নাম দিচ্ছি এম। ঠিক আছে, তাহলে ইটভাটার চিমনির উচ্চতা, ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব, মানে এসিটা বার করতে বলছে আর আমায় সিডিটা বার করতে বলছে। তাহলে ধরা যাক এবি এবং সিডি, এবি এবং সিডি হলো, এইটা হচ্ছে বাড়ির উচ্চতা এবং এটা হচ্ছে চিমনির উচ্চতা, যেখানে এবি সমান 15 মিটার বলে দিয়েছে। এবার বি বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এম বিসি, এই যে এম বিসি সমান একান্তর কোণ এইটা এসিবি, এসিবি সমান 30 ডিগ্রি, আর এম বিডি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এবির সঙ্গে সিএম সমান হবে আর এসির সঙ্গে বিএম সমান হবে। এগুলো লিখে নিলাম। এবার আমি বার করব, দেখো এটা 30 ডিগ্রি, এটা লম্ব আছে, এটা ভূমি আছে, তাহলে ভূমিটা বার করব। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে, এ বি সি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ হইতে কি লিখব, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 সমান হচ্ছে এবি, এবি মানে হচ্ছে 15/AC। ঠিক আছে, তাহলে এসি সমান কী হয়ে যাবে, এসি সমান হয়ে গেল 15√3, 15√3 এটা মিটার। তাহলে আমার একটা কিন্তু আমি মানে অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ বাড়ি থেকে চিমনির গোড়ার যে দূরত্ব সেটা কিন্তু আমি পেয়ে গেলাম 15√3 মিটার। এইবার আমি বার করব কোনটা বলো তো, এইটা এসিটা যেহেতু পেয়ে গেলাম, তার মানে এসি মানে বিএম, এবার বিএমটাও তার মানে কত হয়ে গেল 15√3, তাহলে এটা 15√3, এটা 60 ডিগ্রি ধরে আমি এই অংশটুকু পেয়ে যাব। তাহলে বিডিএম সমকোণী ত্রিভুজ হইতে, আচ্ছা আগে এটা লিখে নিই যে অতএব এসি সমান বিএম সমান 15√3 মিটার। এবার বিডিএম সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি পাচ্ছি, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে ডিএম বাই ভূমি মানে বিএম। তাহলে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর ডিএমটা বার করতে হবে, আর বিএম কত, বিএম হচ্ছে 15√3। ওকে, তাহলে ডিএম সমান কত হয়ে গেল, 15√3 গুণিত √3, তার মানে 15 গুণিত 3, 3 15 45 মিটার। তাহলে ডিএম পেয়ে গেলাম 45 মিটার, আর সিএম হচ্ছে 15 মিটার, এই যে সিএম। তাহলে এখান থেকে এবি সমান সিএম সমান 15 মিটার, আর একটা হচ্ছে ডিএম সমান পেয়ে গেলাম 45 মিটার। অতএব সিডি সমান হচ্ছে সিএম প্লাস ডিএম, অর্থাৎ 15 প্লাস 45 সমান 60 মিটার। তাহলে এবার উত্তরটা কি লিখব, উত্তরটা লিখব অতএব যে ইটভাটার চিমনির উচ্চতা, ইটভাটার চিমনির উচ্চতা কত হয়ে গেল, 60 মিটার, এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর হচ্ছে ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব, ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব সমান কত পেয়েছি, 15√3 মিটার অ্যান্সার। এইবার 23-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। 23-এর দাগের অঙ্কটা বলছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ, পরপর 2 কিলোমিটার মানে 1 কিলোমিটার ডিস্টেন্স, অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তাহলে আগে দুটো ক্ষেত্রেই আমাকে আঁকতে হবে। তো আগে একটা ক্ষেত্রে আঁকি, যখন বিপরীত পাশে অবস্থিত, উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, তখন আঁকি আগে।
এই ধরো দুটো মাইল ফলক, ধরো এ বিন্দুতে একটা মাইল ফলক আর বি বিন্দুতে একটা মাইল ফলক রয়েছে। উড়োজাহাজটা কোথায় রয়েছে? উড়োজাহাজটা হচ্ছে হলো এই জায়গায় রয়েছে। ঠিক আছে, উড়োজাহাজটা এই জায়গায় রয়েছে। এখান থেকে এইটাকে 60 ডিগ্রি অবনতি কোণে আর এইটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এখান থেকে আমাকে আগে এইটা টেনে নিই, তাহলে অবনতি কোণটা আমি বুঝতে পারবো। তাহলে এইটার নাম দিচ্ছি এক্স ওয়াই। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণ, এটা 30 ডিগ্রি অবনতি কোণ। এটা পি বিন্দু থেকে উড়োজাহাজটা দেখছে, উড়োজাহাজ থেকে দেখছে। এ বিন্দুটাকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, মানে এটা 60 ডিগ্রি মানে একান্তর কোণ হিসাবে এটা 60 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি মানে একান্তর কোণ হিসাবে এটা 30 ডিগ্রি হলো। ঠিক আছে, পি বিন্দু থেকে এর উপরে লম্ব টানলাম পিএম। ওকে, পিএম টানা হলো এবং উড়োজাহাজটার উচ্চতা চেয়েছে, মানে এই জায়গাটা আমাকে বার করতে হবে। আর আমার দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। তাহলে দেখো এখানে কি আছে, তাহলে ধরা যাক পি বিন্দু হলো উড়োজাহাজের অবস্থান, এ ও বি বিন্দু, এ ও বি বিন্দু দুটি মাইল ফলক উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। এই যে উড়োজাহাজ তার বিপরীত পাশে অবস্থিত। পিএম হলো উড়োজাহাজের উচ্চতা, এই যে পিএম হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। পি বিন্দু থেকে এ বিন্দু এবং বি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এবার কোণগুলো লিখছে দেখো, এক্স পি এ সমান একান্তর কোণ পি এ এম সমান 60 ডিগ্রি। আবার এদিকে ওয়াই পি বি সমান একান্তর পি বি এম, মানে এই কোণটা সমান 30 ডিগ্রি। আর আমাকে বার করতে হবে পিএমটা। তাহলে দেখো এপিএম, ঠিক আছে, এপিএম সমকোণী ত্রিভুজ হইতে, এপিএম সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে ট্যান 60 ডিগ্রি সমান, ট্যান 60 ডিগ্রি সমান দেখো ট্যান 60 ডিগ্রি সমান কী বেরোচ্ছে, লম্ব মানে পিএম বাই ভূমি, পিএম বাই এম। তাহলে কি আসছে, পিএম বাই এ এম, ট্যান 60 ডিগ্রি মান কত, √3 সমান পিএম বাই এম। তাহলে এম সমান কত হয়ে যাবে, এম সমান হয়ে যাবে পিএম বাই √3। এটা বার করলাম। আবার এদিকটা যদি নিই, দেখো পিবিএম সমকোণী ত্রিভুজ হইতে, পিবিএম সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব, দেখো লম্ব মানে হচ্ছে পিএম আর ভূমি মানে হচ্ছে এমবি, পিএম বাই এমবি, পিএম বাই এমবি, পিএম বাই এমবি। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 পিএম বাই এমবি। ঠিক আছে, তাহলে পিএম বাই এমবি। তাহলে আমি এমবিটা বার করব, তাহলে এমবি সমান হচ্ছে পিএম √3 গুণিত পিএম, এমবি সমান √3 গুণিত পিএম হলো। এইবার আমরা জানি দেখো এবি সমান কি, এবি সমান এম প্লাস এমবি। আমরা জানি এবি সমান এ এম প্লাস এমবি। ঠিক আছে, এবি 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 মানে হচ্ছে 1 আর এম মানে হচ্ছে পিএম বাই √3 প্লাস এমবি মানে হচ্ছে √3 ইন্টু পিএম, বা 1 সমান পিএম প্লাস √3 গুণ করলে 3 পিএম বাই √3। এইবার তাহলে কোনাকুনি গুণ করলে পিএম প্লাস 3 পিএম সমান হয়ে যাচ্ছে কত, √3, √3 একে √3 গণিত 4 পিএম সমান হচ্ছে √3 বা পিএম সমান √3/4 কিলোমিটার বেরোলো। এটা কিন্তু এটা কিলোমিটার বেরোলো। এইবার √3 কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসতে গেলে 1000 দিয়ে গুণ করবো বাই 4, 4 25 100 250 হয়ে গেল এত মিটার, অর্থাৎ
250 √3 মিটার। এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখব? যখন ফলক দুটি ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত তখন উড়োজাহাজের উচ্চতা 250 √3 মিটার। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম, এটা একের উত্তরটা পেয়ে গেলাম। এরপরে দুইয়ের উত্তরটা করছি, দেখো ওটার জন্য আবার আঁকতে হবে আমাকে। দেখো এবার কি বলেছে, যে উড়োজাহাজটার দুদিকে নয় একই দিকে, মানে যখন ফলক দুটি উড়োজাহাজের একই দিকে অবস্থান করবে, ঠিক আছে, একই দিকে অবস্থান করবে। ধরো উড়োজাহাজটা আমি এইখানে পি ড্যাশ বিন্দুটা নিলাম, এটা পি এর জায়গায় পি ড্যাশ নিলাম, ঠিক আছে। এই হলো এখান থেকে পিএম ড্যাশটা হচ্ছে হাইট, অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম। আচ্ছা, এইটা যখন এই বিন্দুতে থাকবে, ধরো ফলক দুটো, ধরো এ আর এটা হচ্ছে বি বিন্দু, মানে এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। এইটা যখন এখানে এই হলো, তো অবনতি কোণ বলে দিয়েছে কত, দেখো এটা আমি এক্স নাম দিচ্ছি, এইটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ। তাহলে এটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি হয়ে গেল, এটা 30 ডিগ্রি মানে এটা কিন্তু 30 ডিগ্রি হয়ে গেল। তো এখানে তোমরা একই রকমভাবে লিখে নেবে, ঠিক আছে। লেখাটা আমি আর এখানে লিখে দেখাচ্ছি না, যে তোমরা লিখবে, ধরা যাক পি ড্যাশ হচ্ছে উড়োজাহাজের অবস্থান, এ এবং বি হচ্ছে দুটো মাইল ফলক উড়োজাহাজের বিপরীত একই পাশে অবস্থিত, এবং পি ড্যাশ এম ড্যাশ হচ্ছে উচ্চতা। তাহলে পি ড্যাশ বিন্দু থেকে এ এবং বি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এবং এটা করে একান্তর কোণে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলো। এবার সমকোণী ত্রিভুজ, দেখো এ পি ড্যাশ এম ড্যাশ সমকোণী ত্রিভুজ হইতে কি পাবো, tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে পি ড্যাশ এম ড্যাশ বাই এ এম ড্যাশ। ওকে, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 হচ্ছে পি ড্যাশ এম ড্যাশ বাই এ এম ড্যাশ। তাহলে আমি বার করব কি, এ এম ড্যাশ সমান হচ্ছে পি ড্যাশ এম ড্যাশ বাই √3, এটা বার করে নিলাম। আবার বি পি ড্যাশ এম ড্যাশ সমকোণী ত্রিভুজ হইতে কি হবে, tan 30 ডিগ্রি সমান হচ্ছে পি ড্যাশ এম ড্যাশ লম্ব বাই ভূমি এম ড্যাশ বি। ওকে, তাহলে tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 পি ড্যাশ এম ড্যাশ বাই এম ড্যাশ বি। তাহলে এম ড্যাশ বি কত হবে, এম ড্যাশ বি সমান হচ্ছে পি ড্যাশ এম ড্যাশ বাই এম ড্যাশ বি, তাহলে এটা গুণিত √3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এইখানে দেখো এ বি সমান কি, দেখো এ বি সমান আমরা কি দেখতে পাচ্ছি, এম ড্যাশ বি মাইনাস এম ড্যাশ, এইখানটাই জাস্ট তফাৎ, আর কিচ্ছু নেই, এম ড্যাশ এ, ঠিক আছে। এ বি মানে 1 আর এম ড্যাশ বি মানে হচ্ছে এই যে √3 গুণিত পি ড্যাশ এম ড্যাশ মাইনাস এটা হচ্ছে পি ড্যাশ এম ড্যাশ বাই √3, সেম চলে আসছে, জাস্ট এখানে মাইনাস আসছে। দেখো √3 দিয়ে সব কটাকে গুণ করে দিলে এটা √3 হয়ে গেল, এটা 3 পি ড্যাশ এম ড্যাশ হয়ে গেল, আর এটা পি ড্যাশ এম ড্যাশ হয়ে গেল। তার মানে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 2 পি ড্যাশ এম ড্যাশ সমান হচ্ছে √3, বা পি ড্যাশ এম ড্যাশ সমান হচ্ছে √3/2। এটাকে এত কিলোমিটার বেরোলো, এটাকে যদি আমি মিটারে নিয়ে আসতে যাই তাহলে 1000 দিয়ে গুণ করব, এত মিটার 2 500 হলো, তার মানে হচ্ছে 500 √3 মিটার। ওকে, তাহলে এটা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে 2 এর দাগের উত্তরটা কি লিখব, যখন ফলক দুটি উড়োজাহাজের
উড়োজাহাজের একই পাশে অবস্থিত, তখন উড়োজাহাজটির উচ্চতা 500√3 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি লেখা অঙ্কগুলো কিন্তু শেষ করে দিলাম। এরপরে যেগুলো আছে 23, 24 আর 25-এর দাগে, সেটা পরের ভিডিওতে করে দেখাবো, ওটা শর্ট কোশ্চেন রয়েছে। আর এই ভিডিওতে আমি দেখালাম তোমাদের 5টা অঙ্ক, 19, 20, 21, 22, 23, এই 5টা অঙ্ক করে দেখালাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, প্রত্যেকটা অঙ্ককে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে তোমাদেরকে করে দেখিয়েছি। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।